গতকাল ২৯ সেপ্টেম্বর ডাক্তার বিনয় কুমার আজ স্মৃতি গীতা ও নৈতিক শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চননগর মোহাম্মদ রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নৈতিক শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগীশিস উত্তর জেলার সভাপতি সুভাষিস চৌধুরী, উপস্থিত ছিলেন প্রিয়াশিস চক্রবর্তী, বাসু চৌধুরী, রাশকিন চৌধুরী, উপজেলা বাগীশিস সংসদ এর সভাপতি সুমন কুমার বণিক, সাধারণ সম্পাদক রূপক দে, আদিত্য সৈকত, ইমন দেব বৌদ্ধ, প্রভাষক রূপ দে, মিন্টু নম, সাধক দে মেম্বার, উজ্জ্বল দে, টিকলু পাল। কাঞ্চননগর ইউনিয়ন সংসদের উপস্থিত ছিলেন বিকাশ দে, দিলীপ দে, মিলন দে, রাজীব নাথ, ডক্টর প্রকাশ দাস, আকাশ গোয়ালা, সেতুনাথ, মিঠুন ঘোষ, লিঠন দাস, রাজীব হাজারি, অর্জুন বন্ধু দে, অভিষেক আজ, শুভ, জিতু দাস, রতন দাস, অর্জিত সেন, রূপক সেন, অপু, কাজল মাদ্রাজি, বিপ্লব দাস, বিপ্লব শিকদার, রাজীব তুরি। পরীক্ষা পরিচালনা কমিটির মধ্যে ছিলেন ডক্টর রণজিৎ বরণ দাস, আহ্বায়ক রিফন কান্তি শীল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিফন দে, বিকাশ দে, ডক্টর প্রকাশ দাস, আকাশ গোয়ালা, ডক্টর দিলীপ দে, প্রধান সমন্বয়ক বাসব দেব সহ আরও অনেকে। এ সময় তারা ডক্টর বিনয় কুমার আইচের স্মৃতিচারণের পাশাপাশি গীতা ও নৈতিক শিক্ষা নিয়ে মানুষের মাঝে কিভাবে নীতি নৈতিকতার আদর্শিকতার শীর্ষে পৌঁছানো যায় তা নিয়ে সংক্ষেপে আলোচনা। যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনার দেখাদেখিতে আরও অনেক আমাদের হিন্দু সম্প্রদায়ের মহিলারা এগিয়ে আসবে, সাথে সাথে আপনার থেকে শিখে আমাদের ছেলেমেয়েরাও উপকৃত হবে এবং সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে আমাদের অগ্রণী ভূমিকা আমরা পালন করতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। গীতার আলো ঘরে ঘরে জালো, তাদের এই প্রতিপাদ্য সত্যিকারেই মুগ্ধকর বিষয়। তাদের এই শিক্ষা থেকে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নৈতিক শিক্ষা অর্জন করবে, তারা ব্যক্তিগতভাবে একটা সুশিক্ষিত হবে, তারা ভবিষ্যৎ প্রজন্মকে একটা দিক নির্দেশনামূলক একটা সুন্দর সমাজ ব্যবস্থা রেখে যেতে পারবে। আর এটার মধ্য দিয়ে আমরা একটাই মেসেজ দিচ্ছি যে গুণী জন্মালে গুণীকে কদর করতে হয়। আর তার নমুনা স্বরূপ আমরা ফটিকছড়িতে প্রথম দেখলাম বাগীশিসের অধীনে একজন গুণী ব্যক্তিকে স্মরণ করে তার জন্য আমরা স্মৃতি স্মরণার্থে একটা পরীক্ষার আয়োজন করেছে। আশা করছি ভবিষ্যতেও বাগীশিস শুধুমাত্র যে শিক্ষার্থীদের বা যারা সনাতনী রয়েছে তাদের শুধুমাত্র ধর্ম প্রচার করে যাবে, তার কাজ মানে তাকে স্মরণ বা বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্য দিয়েও চরিত্র গঠনে আমরা ভূমিকা রাখবো, সেটি প্রত্যাশা করে এবং আমি বাগীশিসের পরিবারের সকলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। দুইটা বিভাগে ক এবং খ, দুই বিভাগে টোটাল ক বিভাগে 35 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং খ বিভাগে 43 জন, টোটাল 78 জন শিক্ষার্থী আজকে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজকের এই গীত নৈতিক বৃত্তি পরীক্ষায় আমাদের বাগীশিস ফটিকছড়ি উপজেলা সংসদ এবং উত্তর জেলা সংসদের যে সকল নেতৃবৃন্দ এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কাঞ্চননগর ইউনিয়ন সংসদের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি আমাদের মূলনীতির মধ্যে যেটি অন্যতম, সেটা হচ্ছে আমরা সবসময় যারা এই গীতা শিক্ষার জন্য বা দেশের জন্য যারা ভালো কাজ করে যাবেন, আমরা সবসময় তাদেরকে স্মরণ করে যাব এবং আমরা এই বিভিন্ন পরীক্ষা এবং ভালো কাজের মধ্যে তাদের স্মৃতিকে আমরা সবসময় ধরে রাখবো। সুষ্ঠু সুন্দর সুস্থভাবে পরিচালনার জন্য অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি সকলের অনুমতি সাপেক্ষে এটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা ওদেরকে অনুমোদন দিয়েছি। শ্রদ্ধেয় সভাপতি
মোহাম্মদ রাজা মিয়া সাহেব আমাদেরকে অনেক অনেক আন্তরিকতার সহিত আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি অবশ্যই কাঞ্চননগর ইউনিয়ন সংসদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের এই পরীক্ষাটা সুফল এবং সার্থক হওয়ার জন্য সবার আন্তরিক প্রচেষ্টা, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে পরীক্ষাটা এই পর্যন্ত নিয়ে আসছে সফল করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে গীতাময় শুভেচ্ছা জানাচ্ছি। জয় গীতা। এই পরীক্ষা সুসম্পন্ন করতে সংশ্লিষ্ট যারা যথেষ্ট পরিমাণ কাজ করেছেন, যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছেন, আমি প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে সাধুবাদ জানাচ্ছি এদের আমাদের সংগঠনের ফটিকছড়ি উপজেলার প্রধান পৃষ্ঠপোষক বাবু নির্মল কুমার দেব মহোদয় সহ এখানে স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি রাজা মিয়া আঙ্কেল সহ উপস্থিত কাঞ্চননগর 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মুসা আলম সহ প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং গীতামণি শুভেচ্ছা জানাচ্ছি। এই পরীক্ষাটা সার্বিকভাবে সফল হওয়ার ক্ষেত্রে যারা যারা যথেষ্ট পরিশ্রম করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে আমরা যেন কাজটা করতে পারি এবং এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নাই। গীতা বিতর্কের ঊর্ধ্বে, প্রত্যেক ধর্মের যে ধর্মীয় প্রধান গ্রন্থ আছে এই গ্রন্থগুলো সবসময় বিতর্কের ঊর্ধ্বে। এই সমস্ত গ্রন্থের পরীক্ষা বলেন সংশ্লিষ্ট কোনো বিষয়কে যেন বিতর্কের আওতায় আনা না হয়, মনটাকে উদ্ধার করুন। আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি এটাই যে শ্রী শ্রী গীতার আলো ঘরে ঘরে জালো, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর একটা সমাজ গঠন করুন। ধন্যবাদ সবাইকে। স্মৃতি স্মরণে আজকের এই গীত নৈতিক বৃত্তি পরীক্ষায় আমাদের বাগেশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এবং উত্তর জেলা সংসদের যে সকল নেতৃবৃন্দ এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কাঞ্চননগর ইউনিয়ন সংসদের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি আমাদের মূলনীতির মধ্যে যেটি অন্যতম, সেটা হচ্ছে আমরা সবসময় যারা এই গীতা শিক্ষার জন্য বা দেশের জন্য যারা ভালো কাজ করে যাবেন, আমরা সবসময় তাদেরকে স্মরণ করে যাব এবং আমরা এই বিভিন্ন পরীক্ষা এবং ভালো কাজের মধ্যে তাদের স্মৃতিকে আমরা সবসময় ধরে রাখবো। এবং আমরা আজকে যারা উপস্থিত আছেন সকলকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। জয় গীতা। বাগেশিক পরিষদ সংঘ এতদিন কাঞ্চননগর ইউনিয়ন সংসদের উদ্যোগে কাঞ্চননগর ইউনিয়ন সংসদের সুযোগ্য সফল সাধারণ সম্পাদক প্রয়াত ডাক্তার বিনয় কুমার আইস মহোদয়ের স্মৃতি স্মরণে আজকে ডাক্তার বিনয় কুমার আইস স্মৃতি বৃত্তি পরীক্ষা 2023 কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই পরীক্ষায় পরিদর্শনে এসেছেন আমাদের বাগেশিক উত্তর সংঘদের সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন এবং আজকের উক্ত পরীক্ষা পরিদর্শন করেছেন বাগেশিক পরিষদ সংঘদের সুযোগ্য নেতৃবৃন্দ, পরিদর্শন করেছেন কাঞ্চননগরের বিভিন্ন গুণীজন এবং সম্মানিত ব্যক্তিবৃন্দ, পরিদর্শন করেছেন কাঞ্চননগর এই সংঘদের সুযোগ্য বিদ্যাসনিক বিন্দু। ওনারা আজকে উক্ত পরীক্ষা পরিদর্শন শেষে ওনারা খুব খুশি হয়েছেন এবং আনন্দ হয়েছেন। আমিও এসেছি এবং এই পরীক্ষা প্রদর্শন করলাম। এই পরীক্ষা প্রদর্শন করে খুবই খুশি এবং আনন্দ হয়েছি। খুশি এবং আনন্দ হয়েছে এই জন্য যে যখন আমাদের পরম সকলের প্রিয় সর্বপ্রথম ডাক্তার বিনয় কুমার আইস মহোদয় পর্ব গ্রহণ করেছিলেন, তখন আমি কাঞ্চননগর ইউনিয়ন সংসদের সুযোগ্য সভাপতি এবং সম্পাদকের উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল, আপনারা ওনার স্মৃতি রক্ষার্থে অবশ্যই একটা ডাক্তার বিনয় আইস স্মৃতি পরীক্ষা আমরা আয়োজন করবেন। এর ব্যাপারে আমার সর্বত্র সহায় থাকবে। ওনারা আমার কথা রাখার জন্য এবং ডাক্তার বিনয় কুমার আইসের আত্মার সদ্গের জন্য কাঞ্চননগর ইউনিয়ন সংসদের সকল কর্মকর্তা মিলে, উপজেলা সংসদের সকলে মিলে, বিশেষ করে আমাদের রিপনশীল বাসবদেব, আমাদের অনিত স্যার এবং আমাদের বিকাশ দেব এবং কাঞ্চননগর সকল কর্মকর্তা মিলে সকলের ত্যাগ এবং পরিশ্রম সুষ্ঠু সুন্দরভাবে একটা এই পরীক্ষা আয়োজন করেছেন। আজকে আমি মহাখুশি এবং আনন্দ এবং গর্বিত যে সম্মত বাগেশিকের ইতিহাসে সম্মত এরকম একটি স্মৃতি পরীক্ষা প্রথমবারের মতো আয়োজন করেছেন। আর কোন উপজেলায় কোন ইউনিয়নে এরকম স্মৃতি পরীক্ষা আয়োজন করেছে বলে আমার মনে হয় না বা আমার নজরে পড়ে নাই।
আপনারা কাঞ্চনজঙ্ঘা ইউনিয়ন সংসদের এবং ডাক্তার বিনয় কুমার আইস পরীক্ষা সম্মত ইতিহাস হয়ে থাকবে বলে আমি মনে করি। যদি এটা প্রথমবারের মতো এটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে আমার ধারণা। এখানে আমাদের বাগিশি উত্তর সভাপতি মধ্যে রয়েছেন, উনি অবগত থাকবেন। আমার মনে হচ্ছে বাগিশি ইতিহাসে প্রথমবারের মতো ডাক্তার বিনয় কুমার আইস পরীক্ষা আমাদের বাগিশি পরিষদ সংঘের অধীনে কাঞ্চনজঙ্ঘা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমি খুবই শান্তি ভোগ করছি এবং আমার মহোদয় ওনার আত্মা খুব শান্তি পাবে। ওনার স্মৃতিরক্ষার্থে আমরা ক্ষুদ্র আয়োজন করতে পেরেছি সকল সহযোগিতার কারণে। আবারও আশা করবো ডাক্তার বিনয় কুমার আইস ওনার আত্মার স্বর্গের জন্য আমরা ওনার আত্মার স্বর্গতে কামনা করছি। এবং এই সর্বতি এটা মনে থাকবে, আপনারা এইভাবে গুণীজনকে সম্মান দেবেন, কারণ যেখানে গুণীজন সমাধান নেই সেখানে কোনো গুণীজন জন্মগ্রহণ করে না। যাক করে সে আবারও এই পরীক্ষার যারা সবল পরীক্ষার্থী যারা অবদান রেখেছেন তাদেরকে বাগিশি পরিষেবা সংগঠনের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে শুভপ্রণাম। জয় গীতা। ধন্যবাদ।